আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনি ওই ছোট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড়ই ভালোবাসতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভালোবাসে অন্য ভাইদের থেকে হিংসে হয়, অন্য ভাইরা চিন্তা করলো আমার আব্বা জান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় মহব্বত করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবাসে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আমরা চলে যাব, গিয়ে আমার আব্বা জানের কাছ থেকে ইউসুফকে আমরা সরিয়ে দেব। কি করবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আব্বা কেন এত ভালোবাসে? আমরা তো আরো 10 ভাই আছি, আমাদেরকে তো ভালোবাসতে পারতো, আমাদের ভালোবাসে, কিন্তু আমাদের ভাই ইউসুফকে সব সময় চোখে চোখে রেখে দেয়, কারোর সঙ্গে কোথাও যেতে দেয় না, আমাদের সঙ্গে খেলতে দেয় না। 10 ভাই একদিন যুক্তি করলো, ভাই কি করা যায়, আব্বার কাছ থেকে যাই হোক করে আমাদের ভাই ইউসুফকে নিয়ে চলে আসতে হবে। নিয়ে গিয়ে কেউ কেউ বলছে যে ইউসুফকে মেরে দেওয়া হবে, আবার কেউ কেউ ইউসুফকে নিয়ে পিটাই করবে, এমনটি তারা নিজেরা 10 ভাইয়ের মধ্যে পরামর্শ করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তানাদের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে একটু পাঠাতে হবে, আমরা আজকে খেলতে যাব, আব্বা আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা ছোট মানুষ, তোমরা খেলায় মগ্ন থাকবে, তোমরা এদিকে ওদিকে ব্যস্ত থাকবে, দেখা যাবে ওই ফাঁকে জঙ্গলের বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। বলছে তোমরা হয়তো এদিকে ওদিকে খেলাধুলো করবে, ওই সুযোগে জঙ্গলের বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে ফেলবে, সুতরাং তোমাদের সঙ্গে পাঠানো যাবে না। ওই সময় তানাদের 10 ভাই মধ্য থেকে একজন ভাই বলছে, আব্বা জান, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা ইউসুফ আমাদের ভাইকে আমরা 10 ভাই মিলে ঘিরে আমাদের ভাইটাকে মাঝখানে রেখে দেব, আমরা ফুল প্রোটেকশন দেব, আমাদের ভাইকে যেন বাঘে না খেতে পারে। আব্বা জান, আপনি আমাদের ভাইকে আমাদের কাছে দেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আব্বা জানের কাছ থেকে নিয়ে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই 10 ভাইয়ের হাতে তানা ছেলেকে ছেড়ে দিল, ছেলেটা যত দূর যায় ছেলেটার দিকে চাতক পাখির ন্যায় চেয়ে, যখন আব্বা জানের চোখের আড়াল হলো, এবারে 10 ভাই মিলে ওই ছোট ইউসুফকে মারতে লাগে। ওই সময় বলে, ভাই আমাকে মারছো কেন ভাই, ও আমার ভাই, তোমাদের মার আমি সহ্য করতে পারছি না, তোমরা তো আমাদের আব্বা জানকে বলেছিলে যে আমাকে তোমরা প্রোটেকশন দেবে, তাহলে কেন আমাকে মারছো ভাই, তোমাদের মার আমি সহ্য করতে পারছি না, আমাকে এমন করে মেরো না। বলছে, ভাই তোমরা তো বললে যে আমরা ফুল প্রোটেকশন দেব, আচ্ছা কিছু টাকা পাওয়া গিয়েছে, যদি কারো টাকা হয় সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, টাকাটা এই কমিটির কাছে দেওয়া হচ্ছে, আপনারা এসে টাকাটা নিয়ে যাবেন। যে কথা বলছিলাম এদিকে খেয়াল করবেন, এদিকে ওদিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন না।
এবারে 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই তোমরা তো আমার আব্বাকে বললে যে আমরা সিকিউরিটি দেব, আর এখন আমাকে তোমরা মারছো। ভাই আমাকে এমন করে মেরো না, তোমাদের মার আমি সহ্য করতে পারছি না। যখন এই কথা বললো 10 ভাই আরো বেশি করে মারা শুরু করলো। মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে গেল, ওদের মধ্যে কিছু কিছু ভাই বলছে যে ইউসুফকে আজকে মেরে দেওয়া হোক, কারণ আমার আব্বা আমাদের চাইতে ইউসুফকে বড় ভালোবাসে। ওই সময় আবার দুই একটা ভাই বলছে না, মানুষ হত্যা করা বড় পাপ, ওই জন্য আমরা কি করব, জাহানে মারবো না, আমরা ইউসুফকে ওই কুয়ার ভিতরে ফেলে দেব। কোথায় ফেলবে? কুয়ার ভিতরে ফেলে দেবে। ও ভাই জানেনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কুয়ার মধ্যে ফেলে দিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিল, 10 ভাই একটা ছাগল জবাই করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামাটা খুলে নিয়েছিল, ল্যাংটা করে কুয়ার মধ্যে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ল্যাংটা করে কুয়ার মধ্যে ফেলে দিল, ওই সময় তারা একটা ছাগল জবাই করে নিয়ে ওই জামাটায় ছাগলের রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ও বাজান, আপনি যেটা বলেছিলেন যে আমরা খেলায় মগ্ন থাকলে ওই সুযোগে জঙ্গলের বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে ফেলবে, ও আমার আব্বা জান, অবশেষে আপনার কথাটাই সত্যি হলো। বলছে, আব্বা জান, আপনার কথাটাই কি সত্যি বাস্তবে খেটে গেল? আপনি বললেন আমাদের ভাইকে বাঘে খাবে, সেই বাঘই খেয়ে ফেললো। গিয়ে আব্বাজানের কাছে নাটক করছে, কান্নার ভাম করছে, বলছে আব্বাজান বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি হয়েছে? আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তিনি একজন নবী ছিলেন, জানেন তো নাকি? হ্যাঁ, তিনি একজন নবী ছিলেন। তিনি বলছেন আমার ছেলেকে বাঘে খেয়েছে, কই দেখি জামাটা। যখন জামাটা দিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামাটা নিয়ে জামাটা শুকিয়ে দেখে জামার ভিতরে ছাগলের রক্তর গন্ধ পাওয়া যায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার বেটারা, ও আমার ছেলেরা, বাঘ এত ভদ্র, বাঘ এত সাধু যে বাঘ মানুষকে লোকেরা চড়না দিয়ে বাঘ একটা একটা করে বোতাম খুলে আমার ছেলেকে বাঘে খেয়েছে। তোমরা কি আমার পাগল পেয়েছ? বাঘ কি এত ভদ্র যে একটা একটা করে জামার বোতাম খুলে আমার ছেলে ইউসুফকে খেয়েছে আর জামা ছিঁড়েনি? কি গো, বাঘ যাকে ধরে তাকে জামা না ছিঁড়ে কি এমনি আস্তে আস্তে বাঘ জামা খুলে তাই মানুষের খায়? হ্যাঁ, আপনাদের তো এটা সুন্দরবন এলাকা, তাই না? এলাকা বলতে সুন্দরবন। তো আপনাদের এই এলাকায় বাঘ আছে, আপনারা কম বেশি বলতে পারবেন, বেশি আইডিয়ার আছে যে বাঘ যখন মানুষকে ধরে হাতা মারে, যখন ওর কলিজা জামা শুধু যা যেখানে সাথে সব টেনে ছিঁড়ে নিয়ে আসে এক হাতায়। আর সেই বাঘ ভদ্র হয়ে গিয়েছে, এত জামা ছিঁড়েনি, এমনি হযরতে ইউসুফকে খেয়ে ফেলেছে। উনি নবী ছিলেন, উনি কথাটা বুঝতে পেরেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বেটা তোমরা যদি আমার ছেলেকে না ফিরিয়ে দাও, তবে আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি সবর করব। আল্লাহ পাক আমাকে এই সবরের ফলটা আমার আল্লাহ দেবে। জোরে বলেন। ও আমার ভাই জানেনা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই সময় ছেলেদেরকে বলতে লাগলেন, ও আমার ছেলেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আল্লাহ বড় পছন্দ করে, সবরকারীকে আল্লাহ বড় ভালোবাসে, সবরকারীকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলল, আমি সবর করলাম, এই সবরের ফল একদিন না একদিন আমার আল্লাহ আমাকে দেবে। এবারে 10 ভাই মিলে যুক্তি করলো, ইউসুফকে তো কুয়ার মধ্যে ফেলা হয়েছে, ওই কুয়াটা লক্ষ্য রেখে দিবি, ওই কুয়ার মধ্যে কয়েকদিন যাওয়ার পর ইউসুফ এমন সময় দেখা যাবে মারা যাবে। এই কথা বলে 10 ভাই যুক্তি করার পরে দেখা গেল ওই কুয়াটা নজর রেখে দিল। হঠাৎ করে একদিন দেখা গেল ওই কুয়ার পাশ দিয়ে সিরিয়া থেকে একটা দল যাচ্ছিল মিশরের দিকে, সিরিয়া থেকে একটা দল মিশরের দিকে যাচ্ছিল। ওই সময় দেখা গেল যারা রাস্তায় চলাফেরা করে, যারা রাস্তায় চলে তাদের পানির প্রয়োজন হয়, তারা পানি নেওয়ার জন্য হঠাৎ যখন তাদের সম্মুখে কুয়া পড়ে গেল, ওই সময় বলতে লাগলো, ও আমার ভাইজানেরা, একটা কুয়া দেখা গিয়েছে, এই কুয়ার ভিতর থেকে কিছু পানি সংগ্রহ করে নাও, রাস্তায় চলতে চলতে আমাদের প্রয়োজন হবে। দেখা গেল যখন ওই পানিটা তোলার জন্য ওই কুয়ার মধ্যে বালতি ফেললো, আমার আল্লাহ পাক তাদের পানির বদলে আমার আল্লাহ পাক তাদের বালতির ভিতরে নবী ইউসুফকে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বললেও যদি এত আওয়াজ কম হয় তাহলে কি হবে? আমি আপনাদের গলা ফাটাচ্ছি আর আপনারা মাঝে মধ্যে 2-1 বার সুবহানাল্লাহ বলবেন, তাই এত কৃপণতা করছেন? আল্লাহর নাম নিলে ক্ষতি হয় না, আল্লাহ খুশি হয়, তাই বলছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফকে কুয়ার মধ্য থেকে আমার আল্লাহ পাক তুলে দিল। তারা যখন কুয়ার ভিতর থেকে তুললো, দেখলো যে ফুটফুটে সোনার চাঁদ, যেন আকাশের চাঁদ যেন এখানে ঝলমল ঝলমল করছে। নবী ইউসুফকে যখন তুলেছে, ওরা ভাইয়েরা তো লক্ষ্য রেখেছে না রাখেনি? লক্ষ্য রেখেছে তো। এখন খবর দিল, ভাই আমাদের ভাই ইউসুফকে কয়েকজন ওই কুয়ার ভিতর থেকে তুলে ফেলেছে, এখন কি উপায়? ওই সময় ওরা ভাইরা গিয়ে ওই তাদেরকে বলতে লাগলো, তোমরা কাকে তুলেছো জানো? এ হচ্ছে আমাদের দাসী, এ আমাদের কাজের লোক, আমরা একে বিক্রি করে দেব, যদি পয়সা না দাও তাহলে আমরা আমাদের এই দাসীকে তোমাদের কাছে বেচবো না। আগে দাসী কিনা বেচা হতো। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভাইরা গিয়ে ধরলো যে আমাদের ভাইকে যদি না আমাদের কাছে দাও, আমাদের টাকা পয়সা যদি না দাও, আমরা নিয়ে যেতে দেব না। এখন কোথায় তাদের বাড়ি? সেই মিশরে। কোথায়? মিশরে। আর এইখান থেকে ওনাদের কাছ থেকে যদি ইউসুফকে নিয়ে যায়, ওনারা যদি না নিয়ে যেতে দেয়, ওনাদের নিয়ে যাওয়া কি সম্ভব হবে বলে মনে হয়? মনে করুন আমার বাড়ি তো নদিয়ায়, এটা সুন্দরবন, মনে করুন এখানে একটা জিনিস কিছু আমি পেয়েছি। এখন যদি আপনারা বলেন যে এত মূল্যবান জিনিস পেয়েছেন, আমাদের যদি কিছু টাকা না দেন আমরা নিজাতে দেব না, আমার কিছু করার থাকবে? এখন 10 ভাই ওখানে কি কিছু টাকা ইনকাম করার ধান্দা করছে, বলছে আমাদের কিছু টাকা না দিলে আমরা আমার ভাইকে আমরা নিজাতে দেব না, আমাদের দাসী। যখন এই কথা বললো, তারা বলল ঠিক আছে ক্যাচাল বাদ দে, এটা আমাদের এলাকা নয়, আমাদের বাইরের এলাকা, কিছু টাকা পয়সা দিয়ে সীমিত কিছু, বেশি নয়, সীমিত কিছু টাকা নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেচে দিল। কি করলো? বেচে দিল। ও আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেচে দিল,
নবী ইউসুফকে নিয়ে চলে গেল মিশরে চলে গেল। সেখানে যে একটা মানুষ কিনা বেচার বাজার হয়, ওই বাজারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলল। যেখানে মানুষ কিনা বেচা হয় সেই বাজারে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলেছে। নবী ইউসুফকে দেখে মানুষ একবার দেখে তো নড়ে না, একবার দেখে তো নড়ে না। নবী ইউসুফকে দেখে সকলেই একজন দুজন পাঁচজন দশজন এরকম করে দেখতে দেখতে নবী ইউসুফের কাছে ভিড় লেগে গেল। এবার তাদের যে মানে কিনেছে সে দেখছে আজকের এমন একটা দাসীকে কিনেছি, আজকের এরা এ বলে 100, ও বলে 200, ও বলে 200, ও বলে 500। সে তো মনে মনে বগল বাজাচ্ছে যে আমি আজকের দান মারবো, এমন আজকের এমন একটা দাসীকে বেচবো, একটা দাসী বেচার বিনিময়ে আমার লাইফ টাইমটা আমার চলে যাবে। এখন সেই কথা চিন্তা করে সে বগল বাজাচ্ছে। এমন সময় দেখা গেল ওই মিশরের অর্থমন্ত্রী, যার নাম হচ্ছে আজিজে মিশর, মিশরের আজিজ, ওই অর্থমন্ত্রী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দেখলো যে এখানে এত মানুষ কেন জমা, দেখি তো। এখন সেই অর্থমন্ত্রী গিয়ে দেখে যে তাদের মাঝখানে একটা সোনার চাঁদ ঝলমল ঝলমল করছে। তাকে কিনা বেচার জন্য সকলে অকশন তুলছে, 500, 1000 এমন করে। তো মিশরের যে অর্থমন্ত্রী তার উপরে কেউ যেতে পারবে? তিনি এমন একটা দাম বলল, সকলের মুখ বন্ধ হয়ে গেল। আর আজিজে মিশর নবী ইউসুফকে কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ পাক দেখেন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেললো, অত্যাচার করলো। এখন আমার আল্লাহ পাক তাকে কোথায় দিল বলেন? অর্থমন্ত্রী, বুঝতে পারছেন না যে কোটি কোটি টাকার মালিক, তার ঘরে আমার আল্লাহ পাক নবী ইউসুফকে তুলে দিল। ওনারা আছে কোথায়? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আর যারা ফেলেছিল তারা কোথায়? তেমনই আছে। আর নবী ইউসুফকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে আমার আল্লাহ পাক তুলে দিল। মিশরে আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিনে নিয়ে চলে গেল, নবী ইউসুফকে যখন কিনে নিয়ে চলে গেল, নবী ইউসুফকে যখন নিয়ে চলে গেল, মিশর আজিজ তার স্ত্রী ছিল যার নাম হলো জুলাইখা। কি নাম বলেছি? জুলাইখা। ওই জুলাইখার বাচ্চা কাচ্চা ছিল না। কি ছিল না? মিশরে আজিজ হয়তো কত কোটি কোটি টাকার মালিক হতে পারে, অর্থমন্ত্রী হতে পারে, আমার আল্লাহ তাকে কি দেয়নি? বাচ্চা দেয়নি। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জুলাইখাকে বলল, ও আমার স্ত্রী, আমাদের তো কোনো বাচ্চা নাই, এই ইউসুফকে নিয়ে মানুষ করবে, লালন পালন করবে, দাসী হিসাবে নয়, আমাদের সন্তানের মতো করে মানুষ করবে। এই ইউসুফ যেন কোনো রকম আঘাত না পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন রকম আঘাত না পায়। যেমন তুলোই করে একটা দামি জিনিস নিয়ে যায়, তেমন করে আগলে মানুষ করতে বলছে নবী ইউসুফকে। এখন নবী ইউসুফ তার বাড়িতে থাকতে লাগলো। এমন করে আস্তে 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে পৌঁছে গেল, বড় হয়ে গেল, যৌবন বয়সে পৌঁছে গেল। নবী ইউসুফকে আমার আল্লাহ পাক এত রূপ দিয়েছেন, নবী ইউসুফকে যা রূপ দিয়েছেন, 3 ভাগের 2 ভাগ রূপ तमाम पृथिवीर मानुषेर मध्य থেকে 3 भागের 2 भाग रूप আমার আল্লাহ পাক নবী ইউসুফকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর এক ভাগ রূপ, এক ভাগ সৌন্দর্য এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ ভাগ করে দিয়েছে। তাহলে সেই নবী ইউসুফকে আল্লাহ পাক কত মানে দেখতে শুনতে ভালো, কত রূপ আমার আল্লাহ পাক দিয়েছেন। ও আমার ভাই জানেরা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন।
আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে পৌঁছে গেল। আল্লাহ পাক নবী ইউসুফকে এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর রূপ দান করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা দেখে এমন সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গিয়েছিলেন। যে মানুষ করলো জুলাইখা, নবী ইউসুফ যৌবন বয়সে পৌঁছে গেছে, আল্লাহ পাক এত রূপ দিয়েছেন, ওই জুলাইখা নবী ইউসুফকে দেখে প্রেমে পড়ে গিয়েছে। হঠাৎ করে নবী ইউসুফকে বলছেন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন। জুলাইখা বলছে আমি তোমাকে ভালোবাসি, ইউসুফ নবী কি বলছে? আল্লাহকে ভালোবাসি। এখন এইভাবে জুলাইখা একের পর এক প্রস্তাব দিতে লাগে, বিভিন্ন রকম কৌশল করতে লাগে, কিন্তু নবী ইউসুফকে পাকড়াও করতে পারে না। ফোন দিয়া ও আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে তার বাড়িতে আরো অন্য যে দাসী ছিল, জুলাইখার বাড়িতে যে আরো অন্য দাসী ছিল, অন্য একটা দাসীর নাম হলো কালী মামা। ওই কালী মামাকে ডাকলো, ও কালী মামা, আমার ঘরে আসতে গেলে, আমার বেডরুমে আসতে গেলে একটা দরজা নয়, দুটো দরজা নয়, 10টা দরজা নয়, আমার ঘরে আসতে গেলে 60টা দরজা পার করে আমার বেডরুমে আসতে হয়। কটা দরজা? কটা? 6-7 নয়, 50-60, 60খানা দরজা পার করে তারপরে জুলাইখার ঘরে ঢুকতে হবে। জুলাইখা কিন্তু কম সুন্দরী ছিল না, এটা কম ভাববেন না। অর্থমন্ত্রীর বউ মানে তানারও রূপ কিন্তু কম ছিল না। এখন অত রূপ নিয়েও ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছে। এখন কালী মামাকে বলছে, কালী মামা আমি তোমার ডিউটি দিচ্ছি, শুনে নাও, আজ রাত 12টায় ইউসুফকে আমার কামরায় ডাকবে, আমার বেডরুমে ডাকবে। কেন? তাকে আমি বিভিন্ন রকমের কৌশল করলাম, আমি পাকড়াও করতে পারলাম না, আমার আশাটা আমি মিটাতে পারলাম না, ওই জন্য আজ রাত 12টায় আমার কামরায় আমি ডাকবো, আমার বেডরুমে আমি ডেকে আমার চেহারা যৌবন উন্মুক্ত করে দিয়ে ইউসুফকে আজ পাগল করে দেব। তুমি আমার ঘরে যখন নিয়ে আসবে 60টা দরজায় পটাপট পটাপট তালা মারবে, তালা মেরে ইউসুফকে আমার ঘরে দিয়ে তুমি বেরিয়ে চলে যাবে। রাত 12টা বেজে গেল। ও আমার ভাই জানেন, রাত 12টা বেজে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালী মামা ডাক দিল, ও ভাই ইউসুফ, জুলাইখা ডেকেছে, মিশর আজিজের স্ত্রী তোমাকে ডেকেছে তার বেডরুমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি মুসিবতে পড়লাম, আল্লাহ আল্লাহ কি অসুবিধার মধ্যে পড়লাম। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে ভরসা করলেন, আল্লাহর উপরে সাহায্য নিয়ে, আল্লাহর কাছে ভরসা নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে রওনা দিলেন। দেখা গেল জুলাইখা এত সাজা সেজেছে, নিজের যৌবনটা উন্মুক্ত করে দিয়ে ইউসুফকে পাগল করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারপাশে ঘোরাফেরা করে। যৌবনটা উন্মুক্ত করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু নবী ইউসুফ একটিবারের জন্য এক ঝলকও তার দিকে ফিরে তাকাননি। জোরে বলেন, জোরে বলবেন না। একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, নবী ইউসুফকে জুলাইখা অত সুন্দরী নারী, সে প্রস্তাব দিচ্ছে
কিন্তু আল্লাহর নবী ইউসুফ তিনি কিন্তু রাজি হচ্ছেন না, তাই না? আর এই মেলা হচ্ছে না, জলসায় মেলা, ওই মেলায় গিয়ে দেখেন আমাদের ঘরের যুবকেরা সব নাম্বার লিখে ঘুরতেছে যে এই নাম্বারটা কার কাছে দেওয়া যায়। ঠিক না ভুল বলেন? নাম্বার লিখে ঘুরতেছে, কারণ ইউসুফ নবীকে কৌশল করছে কিভাবে তার সঙ্গে কুকাজ করা যায়। তিনি সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ভয় করছে, আর আমরা আল্লাহর এত ভয় করতেছি, নাম্বার লিখে ঘুরছি যে কখন নাম্বারটা কার কাছে দেওয়া যায়। আমরা কোন শ্রেণীর মুসলমান, আমাদের কেমন ঈমান বুঝি আসে না। ও আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহকে ডাক দিলেন, বললেন আল্লাহ আমি এই বিপদ থেকে কেমন করে উদ্ধার হব, আল্লাহ এই বিপদ থেকে আমি কেমন করে বাঁচতে পারবো। নবী ইউসুফ যখন এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দিন। আল্লাহ ও আমি আপনার সাহায্য চাই, আল্লাহ আপনি যার হয়ে যান, তার এই পৃথিবীর জমিনে কারোর প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফকে যখন পাগল করার জন্য ঘুরছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বন্ধ করে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, কিছু কিছু জায়গায় এসেছেন ওই সময় তার যে বাদশা, যে মানুষ করেছেন ছোটবেলা থেকে আজিজে মিশর, তার ছবি দেখতে পাচ্ছেন। আবার দেখতে পেলেন ওই সময় তার আব্বা জানের ছবি দেখতে পেলেন। কি গো, অমন একটা জায়গায় যে রাত 12টা বেজে গিয়েছে, রাত 12টার পরে একটা ঘরে 60টা দরজায় তালা মারা, কেউ আসার কোনো চান্স নাই। আর সেই ঘরের ভিতরে দুটো, একটা ছেলে একটা মেয়ে, অত সুন্দরী নারী, সেই জায়গাতে যদি মানে সুযোগ পাওয়ার পরও যদি সেই জায়গায় যে আপনার মানুষ করেছে তাকে যদি দেখতে পায়, বা ওই জায়গায় যদি নিজের আব্বাকে দেখতে পায়, আর কু ধারণা মনের মধ্যে আসতে পারে বলে মনে হয়? পারে? পারে না। ও আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন চোখ বন্ধ করে, ওই সময় দেখতে পেলেন, তার চোখের সামনে দেখতে পেলেন তার আব্বা জানের ছবি ভেসে উঠেছে। আল্লাহ পাককে বলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক ওই সময় ইউসুফ নবীকে বলে, ও আমার বন্ধু ইউসুফ, চলে যাও, চলে যাও, চলে যাও, ওই দরজার দিকে চলে যাও, চলে যাও, যে দরজার দিকে চলে যাও। আল্লাহ নবী ইউসুফ বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক ওই দরজার ভিতরে তালা ঝোলানো রয়েছে। আল্লাহ পাক আমার কাছে তো চাবি নয়। আল্লাহ পাক বলে, ওই তালা হয়তো ঝোলাইকা মারতে পারে, কিন্তু ওই তালার মালিক আমি আল্লাহ। ও আমার ভাইজানেরা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক যখন নবী ইউসুফকে বলল, তুমি চলে যাও, দরজার দিকে দৌড়ে চলে যাও। আল্লাহ পাক যখন এই কথা বলল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজার দিকে দৌড়াতে লাগলেন। যখন দরজার দিকে দৌড়ায়, একটা 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 করে দরজার তালা গুলো আল্লাহর হুকুমে পটপট করে খুলে যায়। জোরে বলেন, জোরে বলেন, তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে দান, নারে তাকবীর, নারে তাকবীর। দরজার তালাগুলো পটপট পটপট করে খুলে যাচ্ছেন আল্লাহ পাকের হুকুমে। কি ঈমান ওনাদের, কি ঈমান আর আমাদের কি ঈমান, আমরা কিছু বুঝতে পারি না। ও আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন দরওয়াজার দিকে দৌড়াতে লাগলেন, একের পর এক তালা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য ওই সময় জুলাইখা পিছন দিক দিয়ে তাড়া করে, দৌড়ে দৌড়ে যখন চলে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দরওয়াজা পেরিয়ে গেল। লাস্টের দরওয়াজা যখন তালা খুলে গেল পার হবে, এমন মোমেন্টে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিক থেকে জুলাইখা জামাটা টান দিল, জামাটা ছিঁড়ে গেল। দরওয়াজা খুলে বেরিয়ে দেখে তার মানে মিশরে আজিজ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে দরজার সামনে? মিশরে আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কে ওটা? স্বামী কেন হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে কি মালিক মালিক, যেটাকে মালিক বলা হয় আর কি, রাস্তা থেকে কিনে এনে যে মানুষ করেছে তাকে মালিকই বলে। তো দেখছে যে তার সামনে তার মালিক দাঁড়িয়ে আছে। এবারে বলুন, আপনি বলুন যে আপনি মনে করেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার স্ত্রী ওইভাবে যৌন উন্মুক্ত করা ড্রেস পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাত 12টার পরে তাড়া করছে, আর স্বামীর সম্মুখে যদি স্ত্রী এসে দাঁড়ায়, ওই দৃশ্য যদি স্বামী দেখে, স্বামীর কি মাথা ঠিক থাকবে বলে মনে হয়? এই জোরে বলেন না, ঠিক থাকবে? এখন মিশরে আজিজ দেখছে আমার স্ত্রীর তো এই অবস্থা। এখন মিশরে আজিজকে মানে নিজের স্বামীকে ট্যাকেল দেওয়ার জন্য ওই সময় জুলাইখা বলতে লাগলো যে আমরা এতদিন দুধ আর কলা দিয়ে কাল সাপ পুষেছি। এই কি পুষেছি? কাল সাপ পুষেছি। দেখো আমার স্বামী ওই ইউসুফ আমার যৌবনটা নষ্ট করার জন্য, আমার ইজ্জতটা নষ্ট করার জন্য আমার সঙ্গে কুকাজ করার প্রচেষ্টা চালিয়েছে। কেসটা পুরো উল্টে গেল না? এই জোরে বলেন, কেসটা উল্টে গেল না? করলো কে? জুলাইখা। কিন্তু দোষ চাপাচ্ছে কার উপরে? ইউসুফের উপরে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন দোষ চাপাচ্ছেন, ওই সময় মিশরে আজিজ স্ত্রীকে বলল, তোমার কোন সাক্ষী আছে? কাকে জিজ্ঞাসা করছে? এই জোরে বলেন না। নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তুমি যে এই কথাটা বললে ইউসুফ এই কুকাজ করতে চেয়েছে তোমার সঙ্গে, এর কি কোনো সাক্ষী আছে? তখন ওই জুলাইখা বলতে লাগলো, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? ওই সময় জুলাইখা বলতে লাগে, ও আমার স্বামী, আমার সাক্ষী অন্য কেউ নয়, আমার সাক্ষী হলো আমাদের দাসী কালী মামা। কি মামা? কালী মামা, যাকে নিয়ে কি বলেছে দরজায় কি করো? তালা মারো। আরে ও তো ওর কথাই শুনবে, তাই না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কালী মামা তো ওর কথাই শুনবে। এখন কালী মামাকে আজিজে মিশর জিজ্ঞাসা করলো, কালী মামা তুমি বলো আমার স্ত্রী জুলাইখা যে কথাটা বলেছে এই কথাটা সত্য না মিথ্যা? যখন এই কথা বলল, কালী মামা বলে 100% সত্য, এই কথাটার মধ্যে কোনো রকম ভুল নাই। কথাটার মধ্যে কোন রকম ভুল নাই, 100% সত্য। আপনার স্ত্রী যেটা বলেছে ইউসুফের নামে, ইউসুফ সত্যিকারের ওই কাজ করতে চেয়েছে। ও আমার ভাইরা, মিশরে আজিজ ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ও ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার যদি কোনো সাক্ষী থাকে তুমি বলো।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার সাক্ষী আছে, তবে আমার সাক্ষী হলো আপনাদের ওই দোলনায়, ওই হেদলা, ওই দোলনায় যে ছোট 2-3 মাসের বাচ্চা শুয়ে আছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। ওই বাচ্চাটা না ভালো না মন্দ কিছুই বুঝবে না, কারোর কোনো সাপোর্ট করবে না। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, ওই বাচ্চাটা যার দিকে কথা বলবে সেই আজকের নির্দোষ হবে। বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা যার সাপোর্টে আজকে কথা বলবে সে আজকের নির্দোষ প্রমাণ হবে, আর বাচ্চাটা যার সাপোর্ট করবে না সেই দোষী সাব্যস্ত হবে। মিশরে আজিজ বলছে তোমার কি ব্রেন টেরেন কি টাল হয়ে গেছে নাকি, না ব্রেন খারাপ হয়ে গেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে কেন? বলছে দুধের ছোট্ট বাচ্চা, বয়স বেশি নয়, 2.5-3 মাস বয়স, ও কি কথা বলতে পারে না ও এই বিচার সম্পর্কে কিছু বলতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, তুমি জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো, অবশ্যই বলবে। ও আমার ভাইজানেরা, ওই ছোট বাচ্চাটাকে মিশরে আজিজ জিজ্ঞাসা করলো, ও দুধের বালক তুমি বলো এই কথাটা কি সত্য না মিথ্যা? ওই সময় দুধের বালক বলল, দুধের বালক চিৎকার দিয়ে বলল, ও মিশর আজিজ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ছোট বাচ্চা বলছি, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের দিক দিয়ে যদি জামাটা ছিঁড়া থাকে ইউসুফ তাই হবে, ইউসুফ দোষী সাব্যস্ত হবে, আর যদি পিছন দিক দিয়ে জামা ছিঁড়া থাকে আপনার স্ত্রী জুলাইখা দোষী হবে। মিশরে আজিজ এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের দিকে তাকিয়ে দেখে তার গায়ে যে জামাটা রয়েছে ওই জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া রয়েছে। যদি বলে ওই জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া রয়েছে, দুধের বালক সাক্ষী দিয়ে দিল। এবারে স্ত্রী তো আর কিছু বলতে পারে না, তার মুখ বন্ধ হয়ে গেল। এখন স্ত্রী ঢাকার জন্য আবার কিছু বলতে যায়, মিশরে আজিজ বলছে চুপ, তোমার কথা আমি আর শুনবো না, কারণ তুমি হচ্ছে এই কাজের কাজী, ইউসুফ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করে দিলে ছোট্ট বাচ্চাটা। এমন এত সময় দেখা গেল মিশরে আজিজ বলছে আমি কোটি কোটি টাকার মালিক, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা কি আছে, স্ট্যাটাস আছে, খবরদার কালিমামা তোমাকে বলছি, আর আমরা যারা শুনেছি এই খবরটা যেন লিক না হয়ে এই গ্রামগঞ্জে যেন খবরটা না ছড়িয়ে যায়। কি গো বাবা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে দিয়ালেরও কান আছে, দিয়ালেরও কান আছে। এখন যখন মিশরে আজিজ বলল যে এই কথাটা যেন বাস্ট না হয়, ফ্লাশ না করে, ওই কথাটা দিন চলে যায়, দিন গড়িয়ে যায়, গড়াতে গড়াতে ওই কথাটা আস্তে 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 সকলের কানে কানে হয়ে গেল। ও আমার ভাইজানেরা, দিন চলে যেতে যেতে দেখা গেল ওই কথাটা আস্তে আস্তে পাড়ায় ছড়িয়ে গেল, গ্রামগঞ্জে ছড়িয়ে গেল। বড় বড় ধনী বাড়ির মহিলারা তারা জুলাইখাকে বলে ওর কোনো রুচি বলে কিছু নাই, একটা বাড়ির দাসী তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে, ওর রুচিবোধ বলে কিছু না। এই কথাটা সমস্ত জায়গায় ছড়িয়ে গেল, এই কথাটা যখন সমস্ত জায়গায় ছড়িয়ে গেল, দেখা গেল এই খবরটা জুলাইখার কানে পৌঁছে গেল। জুলাইখা চিন্তা করলো, হাই রে হাই, এই কথাটা সবাই যখন জেনে গেছে তাহলে এর একটা ফয়সালা বার করব। ওই সময় জুলাইখা সমস্ত নারীদেরকে দাওয়াত করলেন, সমস্ত নারীদেরকে দাওয়াত করলো, আর সমস্ত নারীদের কাছে জুলাইখা একটা
একটা করে ছুরি দিল আর একটা করে ফল দিল আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সম্মুখে নিয়ে এসে হাজির করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা নিজেদের ফল কাটা বাদ দিয়ে একে 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 তারা নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলল। ফল কাটা বাদ দিয়ে নবী ইউসুফকে দেখে নিজেরা নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলল। তবে এই মনে করবেন না যে আমাদের নবীর চাইতে দেখতে ভালো ছিল। আমাদের নবীকে যারা দেখবে, ইউসুফ নবীকে দেখে যদি কেউ আঙ্গুল কেটে ফেলে দেয়, আমাদের নবীকে দেখার পরে তারা নিজেদের কলিজা কেটে ফেলবে। আমাদের নবীর চাইতে সুন্দর ছিল না, কিন্তু ইউসুফ নবীকে দেখে ওই মহিলারা নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেললো। এইবারে জুলাইখা কিন্তু সুযোগ পেয়েছে না পায়নি? বলার সুযোগ পেয়েছে না পায়নি? এবারে জুলাইখা ওদেরকে ঠেট দিচ্ছে, বলছে যে তোমরা নবী ইউসুফকে এক মুহূর্তে দেখেছো। কয় মুহূর্তে? এক মুহূর্তে দেখলে। এক মুহূর্তে দেখার কারণে তোমরা তোমাদের আঙ্গুলগুলোই কেটে ফেললে। হ্যাঁ, আর আমি ইউসুফকে তো এক মুহূর্ত নয়, এক ঘন্টা নয়, একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর আমি নবী ইউসুফকে দেখছি। তাহলে আমার অন্তরের মধ্যে কুধারণা পয়দা হতে পারে না? পারে না। তখন তাদের ওই ভুলটা ভেঙে গেল। কিন্তু তারা এর আগে কি বলছিল? জুলাইখার কোন রুচি বলে কিছু না, একটা দাসী বাড়ি কাজ করে তার সঙ্গে কুপরামর্শ দিল। কিন্তু নবী ইউসুফকে তো কেউ দেখেনি। নবী ইউসুফকে দেখার পরে বলল, হ্যাঁ সত্যি নবী ইউসুফকে আল্লাহ পাক রূপ দিয়েছে। এখন দেখছি জুলাইখা যে প্রেমে পড়েছে, অতি 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 সুন্দর, তার উন্মুক্ত যৌবন তা সে নিজে কন্ট্রোল না করতে পেরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুকাজে লিপ্ত হতে চেয়েছিল। ও আমার ভাইজানেরা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই সময় ওই ভরা মাহফিলের মধ্যে ওই মহিলাদের সম্মুখে জুলাইখা এবারে বলতে লাগলো, আমি ইউসুফকে এখন প্রস্তাব দেব, ইউসুফ যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে আমার রাজ সিংহাসনে রেখে দেব, আর যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে ইউসুফকে আমি জেলে বন্দী করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ পাক আমি ওর রাজপ্রাসাদ আমি চাই না। আল্লাহ পাক আপনাকে সন্তুষ্টি করার জন্য যদি আমার জেলখানায় থাকতে হয়, ওই রাজপ্রাসাদের চাইতেও জেলখানাটা আপনার রাজি খুশি করার জন্য ওই রাজপ্রাসাদের চাইতে আমার কাছে আরো বড়। কি বলছে? আপনাকে খুশি করার জন্য আমি যদি জেলখানায় থাকতে হয়, ওর রাজপ্রাসাদের চাইতে এই জেলখানাটা আমার কাছে অনেক 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 ভালো। এখন জুলাইখা সকলের সম্মুখে প্রস্তাব দিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রস্তাব গ্রহণযোগ্য করলেন না, বলল কি যে আমি এটা পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে জেলের মধ্যে বন্দী করে দিল। এখন তাদের তো অনেক টাকা পয়সা, অনেক টাকার মালিক, অর্থমন্ত্রী, তারা যেটা করবে সেটা। এখন জেলের মধ্যে নবী ইউসুফকে ভরে দিল। চলুন একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা